পাকিস্তানের রাজনীতি নতুন এক মোড় নিচ্ছে। এবার মাঠে নেমেছেন রেহাম খান, যিনি ইমরান খানের সাবেক স্ত্রী, সাংবাদিক, লেখক এবং এখন নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন গঠিত হয়েছে পাকিস্তান রিপাবলিক পার্টি বা পিআরপি। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এমন নজির বিরল নয় যেখানে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা হাত ধরাধরি করে এগিয়েছে। কিন্তু রেহাম খানের এই আবির্ভাব কিছুটা ব্যতিক্রম, কারণ তিনি শুধুমাত্র ইমরানের প্রাক্তন স্ত্রী হিসেবেই পরিচিত নন, বরং এক সময় তার প্রকাশিত আত্মজীবনীতে ইমরান খান ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে পাকিস্তান জুড়ে বিতর্কের ঝড় তুলেছিলেন। সংবাদ সম্মেলনে রেহাম খান বলেন, দল গঠনের মধ্য দিয়ে আমার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। এই দল গড়ার উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং মর্যাদা, আশা ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ফিরিয়ে আনা। তিনি দাবি করেন, পাকিস্তানের বিভিন্ন শ্রেণীর মানুষের, বিশেষ করে নারী, কৃষক ও শ্রমিক শ্রেণী ব্যবস্থাগত বৈষম্যের শিকার। এই দল সেই ভাঙা সেতুগুলো পুনর্গঠনের প্রত্যয় নিয়েই এসেছে। এ সময় দলের লোগো উন্মোচন করেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এই দল আপনার জন্য, আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন, একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে পরিকল্পনা করি। রেহামের সমালোচনার তীর ছিল সরাসরি বর্তমান সরকারের দিকেও। তিনি বলেন, নীতি নির্ধারণে সাধারণ মানুষের কথা শোনা হয় না। সম্প্রতি ব্যবসায়ীদের শাটার ডাউন, ধর্মঘট এর মতো আন্দোলন না ঘটলে সরকার ঘুম থেকে উঠত না। তাহলে প্রশ্ন হলো, আগে থেকেই আলোচনা কেন হয় না? রেহাম খান 2014 সালে ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু মাত্র 10 মাস পরেই 2015 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2018 সালে নিজের আত্মজীবনী রেহাম খান প্রকাশ করেন, যেখানে তিনি তীব্র ভাষায় ইমরানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেন। সেই বই পাকিস্তানে বেশ আলোচনার জন্ম দেয়। এখন প্রশ্ন উঠেছে, রাজনৈতিক এই উদ্যোগ কতটা সফল হবে? রেহাম খান কি পারবেন মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলতে? তার দল কি আদৌ পাকিস্তানের গণমানুষের সমর্থন পাবে? বিশ্লেষকেরা বলছেন, রেহাম যদি শুধু ইমরান বিরোধী রাজনীতি করেন তবে হয়তো তার অবস্থান দুর্বল থাকবে, কিন্তু তিনি যদি নিজস্ব এজেন্ডা নিয়ে এগিয়ে যেতে পারেন, সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোতে মনোনিবেশ করেন, তবে হয়তো রাজনীতির একটি ভিন্ন ব্যাকরণ রচনা করতে সক্ষম হবেন। পাকিস্তানের রাজনীতিতে এমনিতেই চলছে চরম অস্থিরতা। একদিকে ইমরান খান কারাগারে, পিটিআইয়ের নেতৃত্ব ব্যর্থতায় জর্জরিত, অন্যদিকে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক চরমপন্থা ও সামরিক হস্তক্ষেপে ক্ষতবিক্ষত দেশের গণতন্ত্র। এমন পরিস্থিতিতে রেহাম খানের আগমন অনেকের কাছেই তাজা হাওয়া মনে হলেও সমান সংখ্যক মানুষ এটিকে দেখছেন একজন মিডিয়া ব্যক্তিত্বের প্রকৃতি পদক্ষেপ হিসেবে। এখন দেখার বিষয়, রেহাম কতটা জনসম্পৃক্ততা গড়ে তুলতে পারেন। তিনি কি পারবেন বাস্তব রাজনৈতিক লড়াইয়ে জায়গা করে নিতে, নাকি এটি হয়ে থাকবে শুধুই এক প্রকৃতি উপস্থিতি? আফ্রিদা ইফরাত, নিউজ 24।